আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে আছি আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, উইনার পার, ময়মনসিংহ। মেডিকেল কলেজ হাসপাতাল ওখানকার ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ। আমি ওই সরকারি চাকরি থেকে অবসর যাওয়ার পর থেকে আমি বিশেষ করে ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য প্যাথোলজি ক্লাস নিয়ে থাকি। সেটা রেকর্ড করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি ছাত্রদের সুবিধার্থে। বিশেষ করে যারা ফোর্থ ইয়ারের প্যাথোলজি পড়েন এবং যারা পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্যাথোলজির একটু ফার্দার নলেজ অর্জন করার জন্য, তাদের এটা কাজে লাগবে। আমি সরাসরি চলে যাই এখন আমার লেকচার পর্বে। আজকে হেপাটোবিলিয়ারি সিস্টেমের সেকেন্ড পার্ট। প্রথম ক্লাসে আমি অর্ধেক নিয়েছি, আজকে হবে সেকেন্ড পার্ট থেকে। আমরা চলুন লেকচার ক্লাসে চলে যাই। আমার এই লেকচার ক্লাসের যে হ্যান্ড আউটটা talukdarbd.com, এটা আমার ওয়েবসাইট, এখানে পাওয়া যায়। লেকচারের যে হ্যান্ড আউট এটা এখানে পাওয়া যায় talukdarbd.com। এই ওয়েবসাইটটা আমি ডিজাইন করেছি এবং আমি মেনটেন করি। তা আপনারা এই যারা আমার হ্যান্ড আউট পেতে চান, এই ওয়েবসাইটে আছে লেকচার বাটনের আন্ডারে, এবং সেখানে আমার ইউটিউবগুলোও এমবেড করা আছে। তা আজকে শুরু হবে এইখান থেকে, টিউমার চ্যাপ্টার থেকে, লিভারে। তা এর আগ পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ হয়ে গেছে। প্রথম আসতেছে অ্যাডেনোমা। তো অ্যাডেনোমা arise from hepatocytes or bile duct epithelial cells. হেপাটোসাইটের যে ইপিথেলিয়াল সেল, হেপাটোসাইট, এবং বাইল ডাক্টের যে ইপিথেলিয়াল সেল আছে, এই দুই জায়গা থেকেই অ্যাডেনোমা হতে পারে। তোমরা জানো যে বিনাইন টিউমার অফ ইপিথেলিয়াল সেল, তাকে বলা হয় অ্যাডেনোমা। তো অথবা বিনাইন টিউমার ফর্মিং গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, এরাই হইতে হবে গ্ল্যান্ড থেকে, তা না। বিনাইন টিউমার কিন্তু এটা গ্ল্যান্ড ছাড়াও হতে পারে যদি গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থাকে। এটা সেটা হলো অ্যাডেনোমা, বিনাইন টিউমার। লিভার সেল অ্যাডেনোমাস আর পেইল, ইয়েলো ট্যান অ্যান্ড ইউজুয়ালি বাইল স্টেন নোডুলস। যেহেতু লিভার সেল হেপাটোসাইট বাইল সিক্রেশন করে, তো এটা বাইল স্টেন হয়, এটা পেইল হয় জায়গাটা, ইয়েলো ট্যান হয়, মানে পাকা চামড়ার মতো কালার হয়। হিস্টোলজিক্যালি কম্পোজড অফ normal hepatocyte or have some variation in cell and nuclear size. তোমরা সুন্দর করে বসো, কাছাকাছি বসো, মনোযোগ দিয়ে শোনো আর কি। আমি ধীরে ধীরেই বলবো, তোমরা ধীরে ধীরে রপ্ত করো, আমি যা বলি বোঝার চেষ্টা করো। Bile duct adenomas are firm, pale, and usually single discrete nodule. সেটা ফার্ম থাকে, পেইল থাকে, এবং ইউজুয়ালি ডিসক্রিট। এই পেইলটা কিন্তু লিভারের তুলনায় পেইল, সেইটা বলা হচ্ছে। ডিসক্রিট নোডুল থাকে, বাইল ডাক্ট অ্যাডেনোমা। দে আর অলমোস্ট নেভার বাইল স্টেন। বাইল ডাক্ট অ্যাডেনোমা বাইল স্টেন হবে না। দে আর কম্পোজড অফ ইউনিফর্মলি সাইজড ইপিথেলিয়াম, লাইনড চ্যানেল অর ডাক্ট। ইপিথেলিয়াল লাইনিং চ্যানেল থাকে অথবা ডাক্ট থাকে, by a scan to abundant connective tissue stroma and sharply demarcated from the surrounding liver. Surrounding liver থেকে খুব সুন্দরভাবে আলাদা করা যায় অ্যাডেনোমা।
এরপর আসতেছে হেপাটোব্লাস্টোমা, মেলিগন্যান্ট টিউমার ইউজুয়ালি অফ ইয়ং চিলড্রেন, ছোট ছোট বাচ্চাদের। চাইল্ডহুড টিউমারের আন্ডারে এটা আছে লিস্টে, হেপাটোব্লাস্টোমা। এক্সিবিট টু অ্যানাটমিক টাইপ, এটা দুই রকম টাইপ আছে, একটা আছে ইপিথেলিয়াল হেপাটোব্লাস্টোমা আর একটা আছে মিক্সড ইপিথেলিয়াল এন্ড মেসেনকাইমাল হেপাটোব্লাস্টোমা। Epithelial type composed of small polygonal fetal cells, primitive cell, fetal cell, polygonal cell, even smaller embryonal cell forming acini, tubular or papillary structure. acini হতে পারে, গোল গোল হতে পারে, টিউবের মতো হতে পারে অথবা পেপিলার মতো হতে। টিউবার পেপিলার মতো হলো টিউবের মাঝখানে খোলা থাকে আর পেপিলার মাঝখানে সলিড থাকে, সেলগুলো বাইরে থেকে। Mixed type contains foci of mesenchymal differentiation, মানে connective tissue cell differentiation থাকে, may contain primitive mesenchyme, osteoid, cartilage or striated muscle বা skeletal muscle. Primary carcinoma of liver, hepatocellular carcinoma or hepatoma, লিভারের নিজস্ব টিউমার, এটা শুধু লিভারে হয়, সেজন্য বলছে প্রাইমারি কার্সিনোমা অফ লিভার। হেপাটোসেলুলার কার্সিনোমা এইচসিসি আর হেপাটোমা, মানে 90% যত টিউমার হচ্ছে, ক্যান্সার হচ্ছে, 90% হলো হেপাটোমা বা হেপাটোসেলুলার কার্সিনোমা। তারপরে আছে অল্প সংখ্যক কোলাঞ্জিও কার্সিনোমা। আর এইচসিসি ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এর আগেও বলছি। HCC is also associated with chronic infection with hepatitis C virus and alcohol consumption. Cholangiocarcinoma are associated with previous exposure to thorotrust and biliary invasion by liver fluke, Opisthochis sinensis যে কৃমি, এটার সাথে অ্যাসোসিয়েশন আছে। আর থরোট্রাস্ট একটা কন্ট্রাস্ট মিডিয়া আছে সেটার সাথে, আর বিলিয়ারি ইনভেশন বাই ফ্লুক। প্যাথোজেনেসিস, লিভার ক্যান্সার কিভাবে হবে? রিপিটেড সাইকেল অফ সেল ডেথ, ঘন ঘন বারবার সেল ডেথ হবে লিভারে, অ্যান্ড রিজেনারেশন, ডেথ হবে আবার তৈরি হবে। এই ঘটনা হয় যদি ইন হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন অ্যাকুমুলেট মিউটেশন, এই বারবার ভাঙবে, বারবার ঘুরবে, এখানে মিউটেশন হবে এবং মিউটেশন অনেক ধরনের মিউটেশন হবে, অ্যাকুমুলেট মিউটেশন অ্যান্ড ইভেনচুয়ালি ট্রান্সফর্ম সাম হেপাটোসাইট, নর্মাল হেপাটোসাইট ট্রান্সফর্ম হয়ে ক্যান্সার সেল হবে। In hepatitis B virus associated liver cancer, the viral DNA is integrated into host genome. ভাইরাসের যে জিন আছে, ভাইরাল ডিএনএ আছে, সেটা হোস্ট জিনোমে ঢুকে পড়ে, লিডিং টু ট্রান্সফরমেশন, মানে ক্যান্সার সেল ট্রান্সফরমেশন। আর হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ইন্টিগ্রেশন ইনডিউসেস জিনোম ইনস্টেবিলিটি, যখন এটা এই ঢুকে যায় ডিএনএ, তখন জিনোমটা ইনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়। আফলাটক্সিন, আলফাটক্সিন না কিন্তু, আলফ মনে হচ্ছে যে আমি অশুদ্ধ বলতেছি, তাই না? এটা হলো আফলাটক্সিন। আফলাটক্সিন প্রডিউসড বাই ফুড স্পয়েলেজ, মোল্ড থেকে আসে, ছত্রাক। আর মোস্ট পটেন্ট ইন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর implicated in hepatocellular carcinoma, aflatoxin. Aflatoxin are activated in hepatocyte. Their product interglued into DNA to form mutagenic adduct with guanosine. It may cause G to T transversion. G থেকে T হয়ে যায়। At 249 codon of P53 টিউমার সাপ্রেশন জিন, টিউমার সাপ্রেশন জিনে পরিবর্তন করে, জি থেকে টি করে দেয়, তাহলে আর সে নরমাল থাকে না।
টিউমার সাপ্রেসর জিন আর থাকে না। তাহলে টিউমার সাপ্রেসর জিন মানে কি? টিউমারকে সাপ্রেস করে রাখে। তো সেই নাই, তাহলে তো টিউমার হবেই। এরকম ইন in apparent that it appears that hepatitis B virus infection, aflatoxin exposure, and genetic variation act synergistically. তিন রকম। একদিকে আছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ওই রোগীর আবার আফলাটক্সিন এক্সপোজার হয়েছে, আবার তার আবার জেনেটিক ভেরিয়েশন আছে জিনে। এই তিনটা মিলে কাজ করবে একবারে in some world region to increase risk for hepatocellular carcinoma. It would appear that the stimulation of the hepatocellular division in the midst of ongoing necrosis and inflammation, theme common to HCC cases not associated with hepatitis B virus infection. Hepatitis B virus infection ছাড়াও যে ক্যান্সার হয় সেটা ওই যে নেক্রোসিস হইতেছে, আবার রিজেনারেশন হইতেছে, such as alcoholic cirrhosis, hepatitis C virus infection, and primary hemochromatosis. Morphology. Hepatocellular carcinoma morphology. HCC may be unifocal, usually একটা জায়গায় হয়, multifocal or diffusely infiltrated. অনেকের ধারণা যদি মাল্টিফোকাল হয় তাহলে সেকেন্ডারি। এটা আমি ভালো একজন বিশেষজ্ঞের আলাপ শুনছি তার কাছে। তা না, ইউনিফোকাল ইউজুয়ালি, মাল্টিফোকাল হইতে পারে, আবার ডিফিউজও হইতে পারে। কাজেই স্বতঃসিদ্ধ কথা না যে ইউনিফোকাল হবে। আর HCC আর ইউজুয়ালি পেলার দেন দি সারাউন্ডিং লিভার। HCC আর ইউজুয়ালি পেলার দেন দি সারাউন্ডিং লিভার সাবস্টেন্সেস। লিভারের যে স্লেটি কালার থাকে, যেখানে ক্যান্সার হবে ওইটা একটু পেলার হবে, স্লেটের মতো হবে না, সাদা সাদা হবে। Sometimes it takes a green hue, যেহেতু বাইল স্টেন হয় গ্রিন হয়, বাইল তো গ্রিন, when composed of well differentiated hepatocyte. well differentiated মানে কি? সে নর্মাল হেপাটোসাইটের মতো, নর্মাল হেপাটোসাইট বাইল সিক্রেশন করে, এটাও করে। of secretory bile, cholangiocarcinoma are rarely bile staining. HCC composed well differentiated to highly anaplastic undifferentiated cell. আর cholangiocarcinoma composed of anaplastic cuboidal to low columnar cell. Anaplastic cuboidal to low columnar cell. এই গেল প্রাইমারি কার্সিনোমা। তার আগে কিন্তু হেপাটোপ্লাজম। আবার যখন বলি লিভারে দুইটা ক্যান্সারের নাম বল, সবাই ওই হেপাটোসেলুলার কার্সিনোমা বললে থেমা থাকে। আর হেপাটোব্লাস্টোমা তো ক্যান্সার, ব্লাস্টোমার কথা অনেকে ভুলে যায়। আর আছে মেটাস্টেটিক টিউমার, মানে এটা সেকেন্ডারি, অন্য অর্গান থেকে আসে, এই জন্য সেকেন্ডারি। মেটাস্টেটিক ইনভলভমেন্ট অফ দি লিভার ইজ ফার মোর কমন দেন প্রাইমারি। আমরা বাস্তবে যে যখন টিউমার নিয়ে, ক্যান্সার নিয়ে রুগী আসে লিভারে, বেশিরভাগই আসবে মেটাস্টেটিক টিউমার নিয়ে, প্রাইমারি টিউমার নিয়ে কম আসে। কমন অর্গান আর ব্রেস্ট, লাং, কোলন। ওই যে আশেপাশে ব্রেস্ট থাকে আর লাং থাকে, ওখান থেকে আসে। আর ওই পোর্টাল সার্কুলেশনের কোলন থেকে ক্যান্সার আসে লিভারে ইউজুয়ালি। এরপরে আমরা লিভার থেকে সরে গেলাম গল ব্লাডারে, কোলিলিথিয়াসিসে চলে যাই। Cholelithiasis affects to 20% of the adult populations in developed countries. Developed countryতে আমরা প্রায় ডেভেলপ হয়ে গেছি। 20%, তার মানে কি 5 জনের একজন কোলিলিটিস মানে গল ব্লাডারে স্টোন হবে। Majority of gallstones are asymptomatic. Gallstones are mainly two types: cholesterol stone, পিগমেন্ট স্টোন। এদের হলো মেইন টু টাইপ। তাহলে সব ক্ষেত্রে এবার একটা মিক্সড হয়, এখানে মিক্সড টাইপ আছে, তাহলে 3 টাইপস বলতে হবে। মেইনলি হলো 2 টাইপ, কোলেস্টেরল স্টোন 80% মানে অ্যারাউন্ড,
পিগমেন্ট স্টোন হলো 20%, আর অল্প সংখ্যক আছে মিক্স স্টোন। রিস্ক ফ্যাক্টর অফ কোলিলিথিয়াসিস, কাদের হবে গল স্টোন, পিত্তে পাথর। কোলেস্টেরল স্টোন কাদের হবে? নর্দার্ন ইউরোপ, নর্থ এন্ড সাউথ আফ্রিকা, নেটিভ আমেরিকানস, মেক্সিকান আমেরিকানস। আর অ্যাডভান্স এজে হবে ফিমেল সেক্স হরমোনের জন্য হয়, ফিমেল জেন্ডারদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়। ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করে যারা তাদের বেশি হয়, আর প্রেগনেন্সি যাদের বেশি হয় তাদের হয়। আর ওবেসিটি, মুটিয়ে যায় যে সমস্ত মেয়েরা, র্যাপিড ওয়েট রিডাকশন, অনেকে আবার মুটিয়ে গেছে আবার তাড়াতাড়ি করে বিভিন্ন এই ওষুধপত্র খেয়ে তারা বা বেশি ব্যায়াম করে তাড়াতাড়ি করে ওয়েট লস করলো, এই সময় এদের স্টোন হইতে পারে। গল ব্লাডার স্টেসিস যদি হয়, আর ইনবর্ন ডিজিজ অফ বাইল অ্যাসিড মেটাবলিজম, হাইপারলিপিডিমিয়া সিনড্রোম, এদের ক্ষেত্রে এরা হলো এই প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর পিগমেন্ট স্টোন হবে এশিয়ান মোর দেন ওয়েস্টার্ন, আমাদের দেশে আর কি, রুরাল মোর দেন আরবান। ক্রনিক হিমোলাইটিক সিনড্রোম যদি থাকে, হিমোলাইটিক এনিমিয়া, তাদের বেলায় পিগমেন্ট স্টোন হয় বেশি। আর বিলিয়ারি ইনফেকশনের জন্য, যে আমাদের গরিব দেশে এগুলো হয় বেশি। প্যাথোজেনেসিস, কোলেস্টেরল স্টোন কিভাবে হয়? হোয়েন কোলেস্টেরল বিকাম সুপার স্যাচুরেটেড, it cannot remain dispersed and nucleates into solid cholesterol monohydrate crystal, প্রথম ক্রিস্টাল ফর্ম করে, কোলেস্টেরল মনোহাইড্রেট ক্রিস্টাল ফর্ম করে। যখন কনসেন্ট্রেটেড হয়, লবণ কিরকম, পানিতে যখন কনসেন্ট্রেশন ক্রিস্টাল হয়ে যায় এরকম। পিগমেন্ট স্টোন, calcium salt of unconjugated bilirubin is participated in the formation of pigment stone. Biliary tract infection induces deconjugation of excreted bilirubin glucuronides to formation of pigment stone. মরফোলজি, পিওর কোলেস্টেরল স্টোন দেখতে কেমন? খুব সুন্দর, পেইল ইয়েলো, রাউন্ড টু ওভয়েড, ফাইনলি গ্ল্যানুলার, হার্ড এক্সটার্নাল সারফেস। এটা পেপারওয়েট বানানো এত সুন্দর। ট্রানজেকশন রিভিলস এ গ্লিসেনিং রেডিয়েটিং ক্রিস্টালাইন পেলিসেট। সিঙ্গেল অর মাল্টিপল হইতে পারে। সারফেস অফ মাল্টিপল স্টোন মে বি ফেসেটেড, কয়েকটা স্টোন যখন একসাথে বসে থাকে একটা আরেকটা ফেসেট তৈরি করে, তাহলে ফেসেটেড থাকে। ইউজুয়ালি রেডিওলুসেন্ট, দ্যাট ইজ 10 to 20% আর রেডিও ওপেক, মানে যখন এক্সরে করা হয় এক্সরেতেই ধরা পড়ে স্টোন, কিন্তু 10 to 20% ধরা পড়ে না, তখন বলা হয় রেডিওলুসেন্ট। 10 to রেডিওলুসেন্ট মানে ধরা পড়ে না, এই কোলেস্টেরল স্টোনটা ধরা পড়ে না ইউজুয়ালি, কিন্তু 10 to 20% হলো ধরা পড়ে, মানে রেডিও ওপেক, শ্যাডো দেখা যায়। পিগমেন্ট স্টোন এগুলো ব্ল্যাক পিগমেন্ট স্টোন, কালো কালো পাথর, ফাউন্ড ইন স্টেরাইল গল ব্লাডার ভাইল, composed of unconjugated bilirubin, calcium carbonate, calcium phosphate and mucin, usually speculated and molded. ব্রাউন পিগমেন্ট স্টোন, বাদামি রঙের, ফাউন্ড ইন ইনফেক্টেড intrahepatic or extrahepatic duct, contains pure calcium salt of unconjugated bilirubin, mucin, cholesterol and calcium salt of palmitate and stearate, are lamellated and soft. Brown pigment stone. 50 to 70% pigment stones are radio opaque. পিগমেন্ট স্টোনগুলো বেশিরভাগই এক্সরেতে ধরা পড়ে, 50 to 75%. কোলিসিস্টাইটিস, ইনফ্লামেশন অফ গল ব্লাডার। টাইপ হলো অ্যাকুট কোলিসিস্টাইটিস,
অ্যাকুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, অ্যাকুট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। যদি স্টোন থাকে তাহলে ক্যালকুলাস, আর না থাকলে অ্যাক্যালকুলাস। দুই রকম, অ্যাকুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, অ্যাকুট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। আরেকটা আছে ক্রনিক কোলিসিস্টাইটিস। Acute calculus cholecystitis is an acute inflammation of gallbladder precipitated 90% of them by obstruction of the neck or cystic duct, result from chemical irritation and inflammation of the obstructed gallbladder. Mucosal phospholipase hydrolyzes luminal lecithin to lysolecithin. Mucus layer is disrupted. Exposed mucosal epithelium is come in contact with detergent action of the bile salt. Bile salt এর সাবানের মতো কাজ করে bile salt. Gallbladder immotility develops, resulting distension and increased interluminal pressure reduces blood flow of mucosa. The gallbladder is usually enlarged and tense, tight হয়ে থাকে. The surface shows green black discoloration. Serosa may cover by fibrin or suppurative coagulated exudate. The gallbladder may fill with pure pus. পাস দিয়ে ভর্তি হয়ে যায়, তখন বলা হয় এমপাইমা। The wall is thickened and edematous. The wall may be necrosed, তখন বলা হয় gangrenous cholecystitis. Histological findings are edema, leukocytic infiltration, vascular congestion, frank abscess formation, মানে ওই যে নিউট্রিফিল থাকে, ডেড নিউট্রিফিল, and gangrenous necrosis. Acute acalculous cholecystitis result from direct ischemic compromise as cystic artery is an end artery. Predisposing factor হলো post operative state, severe trauma, severe burn, multi-system organ failure, sepsis, prolonged intravenous hyperalimentation. আর হলো postpartum state. Contributory factor হলো dehydration and multiple blood transfusion, gallbladder stasis, accumulation of biliary sludge and viscous bile, inflammation and edema of wall, bacterial contamination and regeneration lysolecithin. Morphology. There is no specific difference between acute calculus and acalculus. ওই পাথর ছাড়া কোনো পার্থক্য নাই, ইনফ্ল্যামেটরি সেল একই রকমই। ক্রনিক কোলিসিস্টাইটিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা দেওয়া হয়, আমাদের স্লাইড থাকে ওই প্র্যাকটিক্যাল স্লাইড। Chronic cholecystitis may be a sequel to repeated bouts of mild to moderate acute cholecystitis. About 90% are associated with cholelithiasis. Chronic cholecystitis যে হয় chronic, 90% এর সাথে পাথর থাকে। Escherichia coli and enterococci can be cultured from bile in about 1/3 of cases. ওই আমরা কালচার করে দেখা গেছে গবেষণা করে 1/3 এর জীবাণু পাওয়া যায় Escherichia coli এবং enterococci. Gallbladder may be contracted, চুপসে যায়, নরমাল অর এনলার্জ ইন সাইজ, তাহলে সবই রকম হইতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, নরমাল সাইজে হইতে পারে। Chronic cholecystitis. Serosa is usually smooth and glistening or dull by subserosal fibrosis. On sectioning, the wall is thickened, opaque, gray-white, and less flexible than normal. শক্ত শক্ত হয়ে যায়। The lumen contains fairly clear green yellow mucoid bile and usually stone থাকে। The mucosa may normal, thin or atrophied. Normal থাকতে পারে, thinও থাকতে পারে, atrophied থাকতে পারে। In mildest case, only scattered lymphocytes, plasma cell and macrophages are found in mucosa and subserosal fibrosis, fibrous tissue থাকে।
In more severe case, there is marked subepithelial and subserosal fibrosis accompanied by mononuclear cell infiltration. Mononuclear cell মানে হলো লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এগুলি, chronic inflammatory cells এগুলি, inflammatory proliferation of the mucosa and fusion of the mucosal fold may give rise to buried crypt of epithelium within the gallbladder wall. গলব্লাডারের ওয়ালের ভিতরে ঢুকে পড়ে ক্রিপ্ট হয়ে ওই মিউকোসা গুলা। The outpouching of the mucosal epithelium through the wall may be present, which is known as Rokitansky ash of sinus. যে এটা সাইনাসের মতো ফর্ম করে, তো এটা আবিষ্কার করছে রকিটেনস্কি অ্যাশ অফ, দুই বিজ্ঞানী একসাথে, তারা নাম দিছে এটাকে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে রকিটেনস্কি অ্যাশ অফ সাইনাস। এর ঢুকে যায়, ইপিথেলিয়ামটা গলব্লাডার ওয়ালে ঢুকে যায়, তো এটাকে বলা হয় কোলিসিস্টাইটিস গ্ল্যান্ডুলারিস। রেয়ার ফিচার পোর্সেলিন গলব্লাডার, যে আমরা যে কাঁচের প্লেটে ভাত খাই, এটা কাঁচ না, ঠিক এটা আসলে সিনেমাটি, ওটাকে বলে পোর্সেলিন। এই যে সিনেমাটির যে বাসন কোসন এগুলা এক কথায় বলা হয় পোর্সেলিন। তো পোর্সেলিন গলব্লাডার মানে গলব্লাডার তৈরি হয়েছে পোর্সেলিন দিয়ে। এক্সটেন্সিভ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন উইদিন গলব্লাডার ওয়াল, গলব্লাডার ক্যালসিফিকেশন হয়ে এমন হয় যে ওই কাঁচের প্লেটের মতো পোর্সেলিন গলব্লাডার হয়ে গেছে। জেন্থোমাটাস কোলিসিস্টাইটিস হলো শ্রাঙ্কেন নোডুলার নেক্রোসিস এন্ড হেমোরেজ হয় জেন্থোমাটাস। আর হাইড্রপস গলব্লাডার মানে অ্যাট্রোফিক ক্রনিক্যালি অবস্ট্রাক্টেড গলব্লাডার কন্টেনিং অনলি ক্লিয়ার সিক্রেশন, এই জন্য বলে পানির মতো থাকে, তাই নাম দিচ্ছে হাইড্রপ গলব্লাডার। এখন গলব্লাডার তো শেষ করলাম ইনফ্লামেটরি ডিজিজ দিয়ে, এখন আস্তে আস্তে টিউমার, কার্সিনোমা অফ দি গলব্লাডার 60 to 90% are associated with cholelithiasis. গলব্লাডারে যত ক্যান্সার পাওয়া যায় দেখা 60 to 90% ক্যান্সার আছে, গল স্টোন আছে। এক্সিবিট টু প্যাটার্ন, একটা হলো ইনফিল্ট্রেটিং এন্ড ফাঙ্গেটিং, মোস্ট কমন এই দুইটা, একটা হলো ইনফিল্ট্রেটিং মানে ওয়ালের ভিতর দিয়ে যায়, আরেকটা হলো বের হয়ে আসে ফাঙ্গেটিং। মোস্ট কমন সাইট হলো ফান্ডাস এন্ড নেক। মোস্ট কমন হিস্টোলজিক টাইপ হলো অ্যাডেনোকার্সিনোমা, মোস্ট কমন। তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় যখন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয় স্টোনের জন্য। তো মোস্ট কমন টাইপ হলো অ্যাডেনোকার্সিনোমা। অ্যাবাউট যারা পড়াশোনা না করে দেখা যায় ফট করে বলে ফেলে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা রেয়ার হবে কখন, যখন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয় তখন, কিন্তু ইউজুয়ালি হবে অ্যাডেনোকার্সিনোমা। অ্যাবাউট 5% আর স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে 5% যেটা হয় সেটা আগে বলা ঠিক না। মাইনরিটি আর কার্সিনয়েড এন্ড মেসেনকাইমাল টিউমার, অল্প সংখ্যক। ডিজিজ অফ এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট, হেপাটিক বাইল ডাক্ট মানে লিভারের বাইরে যে বাইল ডাক্ট, বিলিয়ারি অ্যাট্রিসিয়া হইতে পারে, কোলিডোকোলিথিয়াসিস, বাইল ডাক্টে স্টোন, কোলিডোকোলিথিয়াসিস, অ্যাসেন্ডিং কোলানজাইটিস ইনফ্লামেশন হয়, আর কোলিডোকাল সিস্ট হইতে পারে, বাইল ডাক্টের সিস্ট, আর কার্সিনোমা অফ দি এক্সট্রা হেপাটিক ডাক্ট। তো আমরা এই হেপাটোবিলিয়ারি সিস্টেম তো শেষ করে ফেললাম, যেগুলি ইম্পর্টেন্ট ছিল সেগুলি। তো এইগুলি তোমাদের আমি যে লেকচার দিচ্ছি এগুলির আবার হ্যান্ড আউট আছে পিডিএফ আকারে, সেগুলির পাবে www.talukdarbd.com, এটা আমার ওয়েবসাইট। এর আন্ডারে দেখবে বিভিন্ন রকম বাটন আছে, লেকচার নামে বাটন আছে, তার আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লিক করলে লেখা থাকবে যে লেকচার হ্যান্ড আউট ইন পিডিএফ, তোমরা এটা ডাউনলোড করতে পারবে। সেখানে কিন্তু এই ভিডিও পাবে, ইউটিউব ভিডিও এমবেড করা পাবে, কাজেই তোমরা এটা ব্রাউজ করবে। আর অবসর টাইমে করতে পারো, শুয়েও দেখতে পারো, মোবাইলে দেখতে পারবে, ল্যাপটপে দেখতে পারবে। ল্যাপটপে দেখলে ভালো হবে, বড় দেখা যায়। টেলিভিশনও দেখতে পারে, ইউটিউব টেলিভিশন দেখো বসে বসে, বড় স্ক্রিন আসবে। তা আমরা এই আমাদের শেষ হলো আজকের এই
হেপাটোবিলিয়ারি সিস্টেম দ্বিতীয় পর্বে শেষ হয়ে গেল। আমরা এই আজকের মতো শেষ করি হেপাটোবিলিয়ারি সিস্টেম। যারা তোমরা শুনলে তারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনে টিপ দিয়ে রাখো যাতে পরবর্তীটা পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে দেব, এবং এর আগে অনেকগুলা চ্যাপ্টার দেওয়া আছে, জেনারেল প্যাথোলজি সবগুলি দেওয়া আছে, সিস্টেমিক প্যাথোলজি সব শেষ নাই। তারপরে সিস্টেমিক প্যাথোলজি বেশ কয়েকটা দেওয়া আছে, দেখো কি কি আছে, ওখান থেকে দেখে নাও, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর তোমাদের স্যারদের কাছেও শেয়ার করো যে সাদিকুল ইসলাম তালুকদার স্যার লেকচার দিচ্ছেন, আমরা কি এগুলি দেখতে পারি। তোমরা যদি বলে দেখো, দেখবে সুবিধা হলো তোমাদের স্যারের ক্লাস করবে, তোমাদের স্যারের নোট পড়বে, আমার ক্লাসগুলো দেখবে, আমার নোটগুলো পড়বে, রবিন্সের বই পড়বে, আরও একটা বই পড়বে, সবগুলো মিলিয়ে দেখবে যে তোমার কনসেপশনটা ক্লিয়ার হচ্ছে। ধন্যবাদ, আজকে এগুলি শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমার নামের বানান একটু দেখাচ্ছি, আমার মাথার উপরে দেখো SADEQUEL, এই যে একটা এক্সট্রা ই আছে, এই SADEQUEL তুমি যেখানেই লেখো, ইউটিউবে লেখো, ফেসবুকে লেখো, গুগলে লেখো, যিনি আসবেন তার শেষে দেখবে একটা তালুকদার আছে, সেটা একমাত্র আমি। আমার নামের বানান ছাড়া আর কেউ নাই। আরেকজনের নামের বানান কিউইতে লিখছে, সে AKM সাদিকুল, সে আমার স্টুডেন্ট, সে ভুলে লিখছে, তার বানান ওরকম না, সে ওটা ঠিক করতে পারে না, বেশি এক্সপার্ট না। তো থ্যাংক ইউ।